সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে অন্য কোনো উম্মতের জন্য দেননি, কেবলমাত্র আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ওনার উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা এই বিশেষ দিনটি দান করেছে। ফজিলতপূর্ণ একটি দিন হচ্ছে জুমার দিন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, কুরবানির ঈদ এবং রোজার ঈদ, ওই দিনগুলা মর্যাদা আল্লাহ তাআলার কাছে যেমন, জুমার দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনি। বরঞ্চ অন্য এক হাদিসে পাওয়া যায়, কোরবানি ঈদের দিন এবং রোজার ঈদের দিনের চাইতেও বেশি ফজিলতপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। সেই জুমার দিন আজকের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে জোহরের নামাজের স্থলে জুমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে পরিপূর্ণ একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামে নাজিল করেছেন। ফজর, জোহর, আসর, মাগরিব কোনো নামাজের ব্যাপারে বলা হয়নি, সূরা নাজিল হয়নি। একমাত্র জুমার নামাজ, জুমা নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে। এতটুকু দ্বারাই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জুমাকে কত সম্মান করেন। বান্দাদের মধ্যে যারা জুমআকে সম্মান করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? সম্মান করবেন। যারা জুমাকে সম্মান করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কি করবেন? সম্মান করবেন।